কেউ নামাজে দাঁড়াইলো, সুন্দর করে নামাজে দাঁড়াইছে, তার জুব্বা ভালা, জায় নামাজ ভালা, টুপি ভালা, এই তসবি ভালা, পোশাক ভালা, মসজিদও ভালা, কিন্তু ওযু নাই। জোরে কর। যদি মদিনার মসজিদে নামাজ পড়ে, জোরে কর, মাকাম ইব্রাহিমে পড়ে, তার মানে ওযুর পবিত্রতা যদি না থাকে তাহলে তার কোনো পোশাকেও নামাজেও সেজদায় সারা রাত্র সেজদায় কাজ হবে না। কারণ আত্মা যদি নষ্ট থাকে তাহলে সারা জীবন ওযু করলেও শরীর পাক হবে না। আরো বুঝাইতেছি, কেউ শুয়োরের গোশত খাইয়া যদি মাকাম ইব্রাহিমে যায় নামাজ পড়ে সারা রাত হবে? জোরে বলেন হবে? সুদের টাকা আর ঘুষের টাকা অন্যের হক মেরে দিয়ে কেউ যদি ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়, আপনারা বলেন শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই? চমৎকার আলোচনা করলেন। নামাজ হবে? নামাজ হবে? হবে না। বুঝতে হবে, এটা জটিল কথা। আপনাদেরকে আজকে যেটা শোনাচ্ছি এটা একবার উচ্চ মাকামের কথা। এই জন্য অলিরা অলি হয়ে গেছে। এটার সাথে যুদ্ধ করার জন্য অলিরা অলি হয়ে কবরে চলে গেছে। যার জন্য আজকেও আপনারা সাপকে স্মরণ করতে থাকেন। এই সিলেটের বাংলাদেশের কোটি কোটি হাত ওনার বছরে কোটি কোটি বার উত্তোলিত হয়। কি কথা কর না কেন? এই সিলেটে বহু এমপি মরে গেছে, বহু মন্ত্রী কবরে চলে গেছে, বহু প্রভাবশালী কবরে চলে গেছে, বহু বিত্তশালী কবরে চলে গেছে, বহু লন্ডনী কবরে চলে গেছে, কত ইন্ডাস্ট্রির মালিক কবরে গেল, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক কবরে চলে গেল, কতজন কবরে চলে গেছে। তাদের কবরে কেউ যায় না, তাদের নামে কেউ হাত বাড়ায় না। কিন্তু এমন একজন মানুষ যিনি সারাটা জীবন পরিশ্রম করে রন্দে রন্দে কোরআন শিখাই গেলেন, আজকে কোটি কোটি হাত তার জন্য হাত বাড়ায়। আল্লাহ 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 আল্লাহ, সাহেব কেবলার খেদমতে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। কোটি কোটি হাত প্রত্যেক বছরে আল্লাহর দরবারে হাত তোলে একজন ব্যক্তির জন্য। তাহলে কি পরিমাণে তাসকিয়াতুন নফস করে গেলেন, কি পরিমাণে আল্লাহকে তিনি খুশি করে গেলেন। আমাদেরও উচিত ওইভাবে আল্লাহকে খুশি করে যাওয়া। কি কথা কর না কেন, ঠিক কিনা? খুশি করে যাওয়াটা দরকার। হাজিরিন, সোনামপুরবাসী, তাসকিয়াতুন নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, আহসানু আমালা, সুন্দর আমলের জন্য একটা সুন্দর মন লাগে, সুন্দর একটা আত্মা লাগে। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিসে ফরমান, ও আমার উম্মতেরা রে, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডিটাই সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ হয়ে যায়। দেখবেন অসুস্থ আত্মা যারা, নবীজি বলেন আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার আত্মা, সেটা তোমার আত্মা। এই আত্মা সুস্থ থাকলে পুরা দেহ সুস্থ থাকে। আর এই আত্মা যখন অসুস্থ হয় পুরা বডি অসুস্থ হয়। কারে মারবে, কারে ধরবে, কার ক্ষতি করবে, খালি এই চিন্তা। কি কথা কর না কেন? আমার দেশের কিছু বেডি আছে পান খায়, যদিও সিলেটে পান খুব প্রসিদ্ধ। আপনারাও খাওয়ার পরে পান না খাইলে মনে হয় না যে খাওয়ানো হয়েছে। কি কথা ঠিক কিনা? চা খাইতে হইব আর পান খাইতে হইব, খাবেন, অসুবিধা নেই, নিষেধ নেই, যদ্দূর পারেন খান, খাওয়ানোই নিষেধ নেই। বিসমিল্লাহ বলে খান আর আলহামদুলিল্লাহ করে শেষ করেন, অসুবিধা নেই। আমরা কিছু এলাকাতে দেখবেন কিছু মহিলা পান খায় আর খালি গিরাম করে ঘুরে। এই বাড়ির দোষ ওই বাড়ি যাইয়া, ওই বাড়ির দোষ ওই বাড়ি বইলা খালি ভেজাল বাঁধায়। এটা হলো অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। এটার আত্মাটাও অসুস্থ, এই জন্য বডিও অসুস্থ, খালি ছটপট ছটপট করে। এই আত্মার শয়তানের কন্ট্রোলে নিয়ে গেছে। ও চারপাশ দিয়ে ঘুরে। আব্দুল করিম নতুন করে বিয়ে করে নিয়ে আসছে কেবল 1 মাস।
একটা মেয়ে 20 বছর বাবার বাড়ি থাকলো, মায়ের কাছে থাকলো, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, ওই গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে, কিন্তু আপনি তারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছেন। মেয়েটার বাড়ি হচ্ছে আপনার ওই সুনামগঞ্জ, আপনি নিয়ে চলে আসলেন এই সিলেটের এই কি থানাটা, সোনামপুরে। আপনারা সুনামগঞ্জ থেকে সোনামপুরে নিয়ে আসলেন, এখান থেকে 100 কিলোমিটার দূর হবে। আপনার পরিবারের সাথে, আপনার আবহাওয়ার সাথে, আপনার এই আচার আচরণের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনদের সাথে তার ম্যাচিং হইতে অন্তত 6 মাস দরকার। বিয়ে করে আইনে তো কাজে ভেজাই দিলেন। মহিলা চিন্তা করে ছেলে বিয়ে দিছি, বউ কাজ করবে না তো আমি করবো নাকি? অনেক বেটি বুঝে না, নতুন বউর সাথে ঝগড়া বাঁধাই দেয়। ওই মেয়েটা আসছে, সে তো বাবার আদরের মেয়ে, আমি আমার মেয়েটাকে আদর করি না? কলিজা দিয়ে আদর করি, ভালোবাসছি। সে তো সারা জীবন কাজ করে নেই, বাবার আদরের, মায়ের আদরের, বোনের আদরের, ভাইয়ের আদরের, নিজেরা রান্না বান্না করে একসাথে আনন্দ ফুর্তি করে খাইছে। এখন আপনার ঘরে আসার পরে 6 মাস তো আপনি তাকে মেশিং হওয়ার জন্য সুযোগ দিবেন, তা না করে করে কি ওই জরিনার মা আছে, এই পান খায় আর গিরাম বিটা ঘুরে আইসে খালি ফিন মারে শাশুড়িরে, এই গরিবের মা, গরিবরে বিয়ে করাইছো কি কাজ করে খাবার জন্য নাকি? এই পিন লাগাই দিছে। এটা অসুস্থ আত্মা, কি কথা কন না কে? এগুলো সমাজের কীট, সারফুকা, তেলাফুকা। এরা মানুষ না হইয়া শিয়াল কুত্তা হয়ে জন্ম নিলে ভালো হইতো। এগুলো মানুষ হইতে অসুস্থ আত্মা, অসুস্থ। এগুলো মনে করবেন এগুলো অসুস্থ। এইগুলি অসুস্থ আত্মা সমাজে আর ফ্যামিলির ভিতরে ঝগড়া বাঁধায়। এই ঝগড়া বাঁধাইয়া এরা কত হাজার ভাই বোনের ঘর ভেঙে দিয়েছে, দেশে তার হিসাব নাই। এটা মহামারীর মতো একটা ব্যাধি। আপনি জানেন না কত হাজার সংসারেরা ভাঙছে, তার হিসাব নাই। ধরেন করিমের মা অত্যন্ত ভালো মানুষ, অনেক শাশুড়ি আছে খুব ভালো, খুব নরম মনের, বৌমাদেরকে মেয়ের মতো আদর করে, ঠিক কিনা? অনেক মায়েরা আছে বৌমাদেরকে মেয়ের মতো আদর করে। আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো সময় ঝগড়া করতাম, শোনেন আপনাকে ঝগড়া লাগে না, সোনামপুরে লাগে না, সব বলি আল্লাহ, বিরাট বড় বুজুর্গ। আপনারা মনে করেন যে আমরা লাগে না? বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যে ঝগড়া না লাগে। যে যত আইসে বড় বড় বক্তব্য দিক না কেন, কাজ নাই লাগে। ওই এক জায়গায় নেগেটিভ পজিটিভ থাকতে আপনার ঠোয়াঠুই লেগে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি, ধাক্কা ধাক্কি ওই ঝগড়া ভাষা টুকটাক লেগে যায়। আমি সেতলে হে ঠান্ডা, হে সেতলে আমি ঠান্ডা, বুঝছেন না? লাগবে। আমি জীবনে দেখতাম যে আমি ঝগড়া করলে, বাদলে, মা আমার পক্ষ নিত না, তার বেটার বউর পক্ষ নিত। এখন বুঝি কথাটা তো সত্য। সেদিন যদি সে আমার পক্ষ নিত তাহলে আমি আর উত্তেজিত হইতাম। এমনও হইতে পারতো সংসার ভেঙে যাইতে পারত। কিন্তু সে যখন তার বৌমার পক্ষ নিছে তখন আমি দুর্বল হয়ে গেছি আর আমার স্ত্রী সবল হয়ে গেছে। এটা হলো কাজ। অনেক মহিলারা এটা বুঝে না, অনেক মহিলারা না বুঝে আমি আমার ফুল আরে আরেক জায়গায় বিয়ে দিব। কি কথা কর না, আমার ফুলা কি ফরিয়া ফুলা নাকি, ল্যাংড়া নাকি, কানা নাকি, ফুল আরে আরেক জায়গায় বিয়ে দেবো। শয়তানি মনে করেন যে সাবি মেরি দেখে চাষি লাফাও, চাষি লাফা। অসুস্থ আত্মা। কি কথা কর না, কি আত্মা? অসুস্থ আত্মা, সুস্থ না, এটা অসুস্থ আত্মা। নফসে মুতমাইন্না হয় নাই, এটা অসুস্থ। শয়তানে চাবি মেরে দেখে চাষি লাফাও, কয়েকদিন পরেই বুঝবা। এই লাফাইয়া লাফাইয়া দুইটা সংসার নষ্ট করে দিল। স্বামীর স্ত্রী জুদা হয়ে গেল, মেয়ের ঘরে মেয়ে চলে গেল, ছেলের ঘরে ছেলে চলে আসলো। বুঝতে পারছেন?
এটা অনেক বড় অশান্তি, ভাষায় প্রকাশ করার মতো না। আর যদি একটা সন্তান থাকে কোনো রকম ছোট মোটো বাচ্চা কাচ্চা, এই সমস্ত বিপদ, দুইজনের ঝগড়ার সমস্ত রিজাল্ট সারমর্মটা ওই বাচ্চার ব্রেনে যে আঘাত করে, ও বড় হইতে থাকে আর এগুলি উপভোগ করতে থাকে। মার সাথে বাবার ঝগড়া হয়েছে, সারাসারি হয়েছে, গ্রামের মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব খুঁটা দেয়, ও বড় পর্যন্ত শুধু খোঁটা শুনতে শুনতে বড় হয়ে জিদ তৈরি হয়। ওই বাবা মার প্রতি তার বিদ্বেষ আসে, ঘৃণা আসে, ওই সন্তান কন্ট্রোলের বাহিরে চলে যায়। বাবা, বাস্তবতা থেকে বলতেছি, যতদূর সম্ভব হবে মেসিং করে দিবে। হাজার কষ্ট হলো স্বামী স্ত্রীর ভিতরে মেসিং করে দিবে, মিথ্যা কথা বলে হলেও মেসিং করে দিবে। যারা স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদকে উস্কে দেয়, আল্লাহর কসম করি ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। এই সমস্ত লোককে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। এগুলো অসুস্থ আত্মা, এগুলো অসুস্থ আত্মা। প্রিয় হাজিরিন, সুনামপুরবাসী, এই জন্য আহসানু আমালা, সুন্দর আমলের জন্য সুন্দর একটা মন দরকার, একটা আত্মা দরকার। এই আত্মার নাম নফসে মুতমাইন্না, তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি আছে। একের পরে আল্লাহ বলতেছেন, ও আমার সুস্থ আত্মা, ও আমার সালিম আত্মা, ও আমার বান্দা, তুমি চলে আসো। ফরিদি সাহেবের আত্মা চলে যাবে, ফরিদি সাহেব করে থাকবে। এই বডিটা শুধুমাত্র 4টা পদার্থ দিয়ে বানাইছেন, একটা মাটি, বাতাস, আগুন, পানি। মাটি, আমরা প্রত্যেক মানুষের মূল সৃষ্টির শুরুটাই মাটি। বাদাল খালক, খালকুল ইনসানি মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সূচনাই করছেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপর আল্লাহ তার নসলটাকে বৃদ্ধি করেছেন সুলালাতিম মিন মাইন মাহিন, ওই পানি শুকরাণু থেকে। সর্বপ্রথম আদম হলো মাটির তৈরি এবং আম্মাজান হাওয়া আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে। আদম যেহেতু মাটি, হাড্ডিটাও মাটি। আদম যেহেতু মাটি, তার নুতফাটাও মাটি। কি কথা কর না কেন? আদম যেহেতু মাটি, তার নুতফা, তার বীর্য, তার এই পানিটাও মাটি। তার মানে আমাদের মূলে কি? মাটি। মূলে কি? মাটি। কিন্তু এর সাথে আরো 4টে পদার্থ দিলেন আল্লাহ, পানি, বাতাস, আগুন। শ্বাস প্রশ্বাস যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না। শরীরে আগুন যদি না থাকে মানুষ বাঁচবে না। এই প্রচন্ড শীতের মধ্যে চারপাশে ঠান্ডা হয়ে গেল, আপনার প্যান্ডেল ঠান্ডা, মাটি ঠান্ডা, পানি ঠান্ডা, গাছ ঠান্ডা, কিন্তু আপনার শরীরের ভিতরে গরম। আচ্ছা বলেন, শরীরের ভিতরে আগুন দিয়া গরম যিনি রাখলেন, ওই মালিকের নাম কি? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের
সল্লা দিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার ওই মাটি থেকে তোমার উঠানো হবে। তারাতান উখরা। আল্লাহ আল্লাহ, আমার মালিক আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি দুনিয়াতে আমার হুকুম মানছো, আমার নবীর গোলামি করছো, তোমার আর কোনো চিন্তা নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। তাহলে পরীক্ষাটা কি? ভালো আমল কে করবে? এটা দুনিয়াতে পরীক্ষা। বাবা রে, দুনিয়ার সামান্য সময়ের জন্য সময় বলে, হুজুর কত সময় দুনিয়াটা, এবার আমি হাসরের মাঠে চলে যাই। আল্লাহর কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। মনোযোগ দিয়েন সোনামপুরবাসী, সিলেটের মুসলমান, 360 আউলিয়ার মুসলমান, 360 আউলিয়ার দেশের সন্তানেরা, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিলেন কিয়ামতের মাঠ, যেই দিন রূহ এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ সৃষ্টির সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে স্ব আকৃতি নিয়ে হাসরের মাঠে পড়ে থাকবে। সৃষ্টির সমস্ত ফেরেশতা সিজদার মধ্যে হাসরের মাঠে পড়ে থাকবে। সেই দিন একজন দুইজন ফেরেশতা না, দুনিয়ার বালুগুলি মানুষ গুনে দিতে পারবে, কিন্তু ফেরেশতা কি পরিমাণ আছে গুনে দিতে পারবে না। দুনিয়ার মাটির বালির সংখ্যাগুলি গুনে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে দিতে পারবে না। তাহলে ফেরেশতা কত, আর ওই হাসরের মাঠ কত বড় হবে? বাজান চিন্তা করলে শরীর আপনার শিরে উঠবে। এত বিরাট মাঠ, শুধু কি ফেরেশতা দাঁড়াবে মাঠে না, জিনেরা দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে আজকের কথা না, কোটি 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 বছর আগে থেকে জিনেরা পৃথিবীতে বসবাস করে। কোন জিনদের হায়াত আছে 4000 বছর, কোন জিনদের হায়াত আছে 6000 বছর, কোন জিনদের হায়াত আছে 10,000 বছর। আগের জিনেরা আরো বেশি বেশি বছর দুনিয়াতে বাঁচত। কারো 60,000 বছর, 40,000 বছর, 50,000 বছর পর্যন্ত জিনদের হায়াত ছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জিনেরা কিয়ামত পর্যন্ত যত জিন আসবে তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। সমস্ত পশু পাখি মাখলুকরা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। বন্ধুরে, আমি আপনারও মাহরুম করি নাই, আমি বিচার দিনের মালিক, আর আমি আল্লাহরে আপনারে বানাই দিলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাহাসরিয়া। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাহাসরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি,
কথা বলেন ঠিক না বেঠে? হাজিরিন, ওই হাসরের মাঠ কত বিরাট হবে, কত বিরাট হবে। এখন তো হাসরের মাঠটা কত বড় হবে একটু চিন্তা করেন, কত বিরাট হবে হাসরের মাঠ। আমি এর পরিমাণ আর লম্বত্ব বড়ত্ব আমি বলে শেষ করতে পারবো না। এবার দিন কত বড় হবে, আল্লাহর কোরআন বলল দিনটা হবে, আল্লাহ পাক বলতেছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়। দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। সূর্য থাকবে মাত্র 1 থেকে 2 মাইল উপরে। দুনিয়ার সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুনিয়ার এই সূর্যটা, আল্লাহু আকবার, দুনিয়ার এই সূর্য পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। পৃথিবীর মধ্যে সাগর আছে, নদী আছে, পাহাড় আছে, গাছ আছে, বাতাস আছে, সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিচ্ছু নাই, শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন। এই সূর্যটা জ্বলার জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করেন, আল্লাহ প্রদত্ত গ্যাস। এই গ্যাস ফেরেশতারা নিক্ষেপ করতে থাকে, সূর্যটা জ্বলতে থাকে। মাঝে মধ্যে সূর্যের আগুন প্রচন্ড পরিমাণে আরো অপরিসীম হয়ে যায়, গরম হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে ঠান্ডা বানায়। পৃথিবীর একটা সূর্য হাসরের মাঠে আরো 70 গুণ বিরাট হবে, 70 গুণ তার তেজ হবে। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। আর 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যটা কিয়ামতের মাঠে আরো 70 গুণ উত্তাপ ছড়াইয়া বা আলো দিতে থাকবে। আল্লাহর নবী বললেন ঘামে হাসরের মাঠ একবারে টইটম্বর হয়ে যাবে, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। পানির তৃষ্ণায় জিহ্বা ঝুলে ঝুলে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে মানুষের। মানুষগুলি সেই দিন অর্ধ পাগলের মতো হয়ে যাবে, আর আল্লাহকে বলবে আল্লাহ হাসরের মাঠ এত বিরাট, এত ভয়াবহ, আর আমরা সহ্য হয় না। দুনিয়ার ভিতরে যে মানুষগুলি তাদের অর্থগুলি যাকাত দেয় নাই, আমার দেশের বহু ধনী আছে, গ্রামে আসলে ওই গুলিস্তানের পুরান মার্কেট থেকে, যাকাতের মার্কেট থেকে লুঙ্গি নিয়ে আসে। মাসখানিক পরার পরে লুঙ্গি নিয়ে বেটা পেশাব করতে বসে, নিজ দিয়ে ফাইরে ছিঁড়ে চলে যায়, শেষ। লুঙ্গি শেষ, যাকাত শেষ। এইগুলি কেন যাকাত বলে না? এগুলির নাম হলো বাহানা। যাকাত নিয়ে ফাজলামি। আল্লাহ রাসূল বলতেছেন ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা যাকাত দিবে না এবং দান সদকা যারা করে না, আল্লাহর পথে অর্থ খরচ করে না, ওই কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ এক পাশ করে দিবে। তাদের জন্য আলাদা মাঠ হবে, কিয়ামতের মাঠের একটা বাস তাদের জন্য বরাদ্দ হবে। আল্লাহ সেই দিন এই মানুষগুলি তারা হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, যেখানকে মুখ দিয়ে পাবে সেখানকার গোশত টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে ইয়া রব, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসসাদকা, বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে
ওই ব্যক্তি নিকৃষ্ট হবে। কোনো জানজাকারী কোনো ভিখারি এসে তার কাছে কিছু চাইলো, কিন্তু ভিক্ষা না দিয়ে সে তারে তাড়াইয়া দিল, ওই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। কোনো কোনো বর্ণনা আসছে তার মুখের গোশত থাকবে না, চেহারা একবারে বিকট হয়ে যাবে সেই দিন। আল্লাহ রাসূল বলেন উৎকৃষ্ট ওই লোকটা কোনো জানজাকারী ভিখারি তার কাছে আল্লাহর হস্তে কিছু জানজা করলো আর তাকে সে কিছু না কিছু দিয়ে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট, আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বুঝে যাবেন আপনি, বুঝে যাওয়াটা জরুরি। হে সুনামপুরবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে তারা এরকম গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সলিহিনদের দলে চলে যাব। আল্লাহ ডাক দিবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবে বান্দা একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার দিকে তাকান। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু বাড়াই দিতে, একটু সামান্য একটু বাড়াই। ও লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে এই মানুষগুলি আফসোস করতে থাকবে। আল্লাহ বলবে বান্দারে, দুনিয়ার থেকে কারো হায়াত যদি শেষ হয়ে যায় এক মুহূর্ত কাল আর দুনিয়াতে থাকার সুযোগ নাই। আর একবার যদি কেউ কবরে চলে যায় দুনিয়ার থেকে, কবরের থেকে আর দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। এইভাবে তারা কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে জানেননি? আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, ফেরেশতা জাতির হিসাব শেষ হবে, মানব জাতির হিসাব টান দিবে শেষ হবে, জিনদের হিসাব টান দিবে শেষ হবে।